এই চারটা গুণাবলী যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি জাহান্নামী নয়, আপনি জান্নাতি। এক নাম্বার, আমার নবী প্রশ্ন করেছেন, মান আসবাহা মিনকুম আল ইয়াউমা সায়মান, আজকের এই দিবসে কে আছো রোজা রেখেছো? সিদ্দিক আকবর বলে, আনা, আমি রোজা রেখেছি। আমার নবী বলেন, ফামান তাবিআ মিনকুম আল ইয়াউমা জানাজাতান, আজকের এই দিবসে জানাজা পড়েছো এমন কে আছো? সিদ্দিক আকবর বলে, আনা, আমি পড়েছি। আমার নবী বলেন, ক্বালা ফামান আতামা মিনকুম আল ইয়াউমা মিসকিনান, আজকের এই দিবসে মিসকিনকে খাবার দিয়েছো, ক্ষুধার্তকে খাবার দিয়েছো এমন কে আছো? সিদ্দিক আকবর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। আমার নবী সর্বশেষ বলে, ফামান কানা মিনকুম মারিদান ফামান আদা মিনকুম মারিদান, আজকের এই দিবসে একজন রোগীর সেবা করেছো, কে আছো? সিদ্দিক আকবর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমার নবী বলেন, এই চারটা গুণাবলী যার ভিতর থাকবে সে জাহান্নামে যাবে না, তার ঠিকানা হবে জান্নাতে। এটা বুখারী শরীফের হাদিস। সেজন্য ফরজের পাশাপাশি, ফরজগুলো আদায় করার পাশাপাশি আপনি আপনার ব্যক্তিগত জীবনে, আপনার লাইফ স্টাইলে আপনি এই চারটা জিনিসকে স্থান দিবেন। আপনি স্থান দিলে উলাইকা আসহাবুল জান্নাতে, আল্লাহ বলছেন কোরআনে, উলাইকা আসহাবুল জান্নাতে, those are the companions of paradise, আপনার ঠিকানা জাহান্নামে নয়, আপনার ঠিকানা হবে জান্নাতে। রব্বে করিম আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো নিজের লাইফ স্টাইলে স্থান দেওয়ার তৌফিক দান করুন। এখন আসুন, যেহেতু জান্নাত নিয়ে আলোচনা করছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সবাই তো জান্নাতি হতে চায়। এমন কে আছেন জান্নাতে যেতে চান না? নামাজ পড়ি না, তারপরেও মনে মনে একটা আশা রাখি যে জান্নাতে যাব। সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, অন্যায় অবিচার জুলুম করি, তারপরেও তো মনের ভিতরে একটা ভরসা থাকে যে আমি জান্নাতে যাব। উনি তো রহমান, উনি তো রহিম, উনি তো দয়াময় প্রভু, উনি হয়তো আমাকে মাফ করে দিতে পারে। একটা ভিতরে ভরসা থাকে নিজের ভিতর। সবাই চায় জান্নাতি হওয়ার জন্য। কখনো চিন্তা করেছেন জান্নাত নিজে চায় যেন আল্লাহর এই বান্দা আমার ভিতর আসুক, আমি চাচ্ছি জান্নাতে যাব।